السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا يسر ولا تعسر وتمم بالخير. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই সম্মানিত এবং খুব আমাদের কাছে উত্তম গুরুত্বপূর্ণ একটা মজলিসে আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তিনার শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বজাহানের নবী আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলেই শুনলেন যে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো মুহররম মাসের করণীয় ও বর্জনীয়। মুহররম মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে সূরাতুত তাওবা আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে। সৃষ্টির সূচনা, সৃষ্টির শুরু থেকেই মাসের সংখ্যা 12। তবে এই 12টি মাস আমাদের কাছে, তার মধ্যে 4টি মাস হলো হুরমাতওয়ালা মাস। এখানে কোন 4টি মাস হুরমাতওয়ালা মাস সেটা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। সেটা যদি আমরা সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 এর দিকে যদি লক্ষ্য করি, বর্ণনাকারী হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে সময়ের অবতরণ একই রকম ভাবে আজও পর্যন্ত একই রকম ভাবে আছে। আর মাসের সংখ্যা হলো 12। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি হলো হুরমাতওয়ালা মাস, সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টে হচ্ছে পায়দার পে। একটা হচ্ছে কি যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। একটা হচ্ছে জিলকাদা মাস, আর একটা হলো জিলহিজ্জা মাস যেটা এখন চলছে, আর এর পরে একটা আসবে সেটা হচ্ছে মুহররম মাস। আর একটি মাস সেটা হচ্ছে কি আর রজব মুযর আল্লাযী বাইনা জামাদিউ শাবান বা জামাদিউল আখির ওয়া শাবান, অর্থাৎ শাবান মাসের আগের মাস
সেটা হচ্ছে রজব মাস। এই 4টি হলো হুরমাতওয়ালা মাস আমাদের কাছে। অত্র হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যে মুহররম মাসটি হলো হুরমাতওয়ালা, মর্যাদা সম্পূর্ণ এবং সম্মানিত একটি মাস। এই মাসে কিছু করণীয় এবং বর্জনীয় আছে। করণীয় যেগুলো আল্লাহ সুবহানাহু তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। বর্জনীয় যেগুলো ইসলামের মধ্যে নেই, যেগুলো আমরা নতুনভাবে আবিষ্কার করেছি। ইনশাআল্লাহ দুটো বিষয় নিয়েই কিছু কিছু করে আলোচনা করব। প্রথম আমাদের করণীয় হচ্ছে এই মাসে নিকৃষ্ট বিভিন্ন রকম কুকর্ম বা গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা ওই আয়াত নম্বর 36 এর শেষের দিকে তিনি বলছেন যে তোমরা কি করো না, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এখানে জুলুম এবং অত্যাচারের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামরা তেনারা বলছেন যে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে গুনাহের কাজ তো সর্বক্ষণেরই জন্য হারাম, তাহলে নির্দিষ্টভাবে মুহররম মাসকে কেন্দ্র করে এই আয়াত বা এরকম নির্দেশ আমাদের উপরে কেন? অন্য মাসে গুনাহ তো অবশ্যই হারাম, তবে মুহররম মাসে গুনাহ যদি আমরা করি বা গুনাহের কাজ যদি করি, সেই দিক থেকে বিশেষভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। যেমন উদাহরণস্বরূপ, আপনি কোনো একজন ব্যক্তিকে থাপ্পড় মেরেছেন, অবশ্যই এটা অন্যায়ভাবে কোনো একজন ব্যক্তিকে আপনি একটা চড় মেরেছেন, থাপ্পড় মেরেছেন, এটা অবশ্যই অন্যায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে কোনোদিন অন্যায়ভাবে আপনি একটা থাপ্পড় মেরেছেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে সাধারণ কোনো একজন ব্যক্তিকে আপনি মেরেছেন, আর একজন সম্মানিত ব্যক্তিকে আপনি মেরেছেন। অন্য মাসে গুনাহ করেছেন, সে মাসগুলো হতে পারে সম্মানিত, নাও হতে পারে, কিন্তু যদি এই সম্মানিত 4টে মাসে যদি আপনি গুনাহ করেন, এই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আপনাকে বলছেন যে এই মাসে তোমরা অন্যায় গুনাহের কাজ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। তাহলে আমরা প্রথম করণীয় বুঝতে পারলাম যে আমাদেরকে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে এই মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যেরকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতে এসেছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2546 এর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবা ওয়া আইয়ুস সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান, অর্থাৎ সালাত, ফরজ সালাতের পর সবথেকে উত্তম সালাত কোনটি এবং মাহে রমজান মাসের পর সবথেকে উত্তম রোজা কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আফদালু সালাতি বা'দাল মাকতুবা সালাতু জাওফিল লাইল, অর্থাৎ ফরজ সালাতের পর উত্তম সালাত হচ্ছে রাত্রির অন্ধকারে আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা। মানুষ যখন ঘুমিয়ে পড়বে, গোটা দুনিয়া যখন স্তব্ধ হয়ে যাবে, তখন মসজিদের কোনো কোনায় গিয়ে, বাড়ির নির্দিষ্ট একটি সুন্দর জায়গায় গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার জন্য হাউমাউ করে কান্না করে, নিজের আক্ষেপগুলোকে বর্ণনা করে, নিজের গুনাহের কথাগুলোকে বর্ণনা করে যে সালাত তোমরা আদায় করো, সেটা হচ্ছে সবথেকে উত্তম সালাত ফরজ সালাতের পর। আর দ্বিতীয়ত মাহে রমজান মাসের পর সবথেকে উত্তম সিয়াম হচ্ছে কি শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসে সিয়াম পালন করা। অত্র হাদিসের বর্ণনায় বোঝা যাচ্ছে যে আমাদেরকে এই মুহররম মাসে আশুরার আমাদেরকে রোজা রাখতে হবে,
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় করণীয়। শুধু তাই নয়, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে এই সিয়াম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর রওয়ায়াতে এসেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2001 মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার রোজা রাখার তিনি নির্দেশ দিলেন। নির্দেশ দিলেন মানে এটা একদম সুন্দরভাবে উম্মতে মুহাম্মাদি নির্দিষ্টভাবে আশুরার রোজা রাখতেন। কতদিন পর্যন্ত? ফালাম্মা ফুরিদা রমাজানু, যতদিন পর্যন্ত মাহে রমাজান মাসের রোজা ফরজ হয়নি ততদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি ফরজ হিসাবে যে সিয়াম পালন করতেন সেটা হচ্ছে আশুরার রোজা। যখন মাহে রমাজান মাসের রোজা যখন ফরজ হলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা ইয়াসুমুহু, তোমরা যদি চাও তাহলে সেদিন তোমরা রোজা রাখো। মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখতে চায় তাহলে সেদিন রোজা রাখো, আর যদি না রাখতে চায় তাহলে তোমরা না রাখতে পারো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এই রোজা আমাদের জন্য নফল। কতদিন পর্যন্ত নফল হয়েছে? যতদিন পর্যন্ত মাহে রমাজান মাসের রোজা ফরজ হয়েছে। তার পূর্বে নির্দিষ্টভাবে এই সিয়াম উম্মতে মুহাম্মাদি পালন করে থাকতো। এই অত্র হাদিসের বিবরণে একথা স্পষ্ট হয়ে যায় যে এই মাহে রমাজান মাসের পর আশুরা বা মুহররম মাসের আমাদের করণীয় হচ্ছে কি, এই দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম যে কতটা গুরুত্বপূর্ণ, ইতিপূর্বের ইহুদিরাও পর্যন্ত এই সিয়াম পালন করত, মক্কা মদিনাবাসীরাও পর্যন্ত পালন করত। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তাউদ্দুহুল ইয়াহুদু ঈদান, এই দিনটাকে ইহুদিরা সিয়াম তো পালন করে কিন্তু তারা এই দিনটাকে ঈদের দিন মনে করে। তোমরা কি করো? ফাসুমুহু ওয়া আনতুম, তোমরা এই দিনে কেবলমাত্র সিয়াম পালন করো। প্রত্যেকটা হাদিস আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছে যে আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে হবে। কিন্তু এই সিয়ামটা আমরা কেন পালন করে থাকি? এর উদ্দেশ্য লক্ষ্য কি? এর তাৎপর্যটা কি? কিসের কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 50 এর মধ্যে তিনি বলছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি কি করলাম? সমুদ্রটাকে দুই খণ্ডে খণ্ডিত করলাম, আর তার মধ্যে একটা দলকে আমি নাজাত দিলাম, আর অপর দলটাকে আমি কি করলাম? হালাক করে দিলাম, শেষ করে দিলাম। একই কথা আপনি পাবেন সূরাত আশ-শুআরা আয়াত নম্বর 63 থেকে 67 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা, আমি মূসাকে ওহী করলাম, তার দিকে আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। পাঠিয়ে আমি কি বললাম যে তোমার হাতের মধ্যে ওটা কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। তখন আমি তাকে বললাম, ফাযরিব বিআসাকাল বাহর, তুমি এই লাঠিটাকে সমুদ্রের মধ্যে আঘাত করো, নিক্ষেপ করো। যখন মূসা আলাইহিস সালাম এই কাজ করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, তখন সমুদ্র দুই খণ্ডে খণ্ডিত হলো, পানি সরে গেল। পানির আভাস এত দূর পর্যন্ত পৌঁছেছিল, মনে হচ্ছিল যেন পাহাড় পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে আমি কি করলাম? ওই দলটাকে, অর্থাৎ যেরকম ভাবে মূসা আলাইহিস সালামের দল যেরকম ভাবে গিয়েছিল, ফিরআউনের দলটাকেও আমি ওই জায়গায় নিয়ে আসলাম। একটা দলকে আমি কি করলাম? আমি পার করে দিলাম এবং অপর দলটাকে আমি শেষ করে দিলাম। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীর অত্যাচারী বাদশা, পৃথিবীর একনিষ্ঠ অত্যাচারী বাদশা ফিরআউনের হাত থেকে এই দিনে নাজাত দিয়েছিলেন। তবে কোরআনী আয়াত দ্বারা একথা এখনো পর্যন্ত স্পষ্ট নয়,
কেননা এক সমাজের মানুষ এ দাবি করতে পারে যে কোরআনের আয়াতে কোথায় লেখা আছে যে এই দিনটাই আশুরার দিন ছিল। তবে আপনি হাদিস থেকে এই কথা স্পষ্ট বুঝতে পারেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3397 এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা কাদিমাল মাদিনা, যখন আমরা মদিনায় পৌঁছালাম তখন দেখলাম মদিনাবাসীরা কি করে, একদিন সিয়াম পালন করে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো এই দিন তোমরা সিয়াম কেন পালন করো, তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে দিন। কেন? ইয়াউমা নাজ্জাল্লাহু মূসা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, ইয়ানি ইয়াউমে আশুরা, আর সেই দিনটা ছিল আশুরার দিন। অত্র হাদিস দ্বারা এই কথা একদম ক্লিয়ার স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ এই দিনে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এই দিনে কি করি? সিয়াম পালন করি। এই দিনে আমাদেরকে সিয়াম পালন করার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অত্র সকল আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুহররম মাসের করণীয়র মধ্যে একটি করণীয় হচ্ছে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম আমরা কয়দিন পালন করব? একদিন, 2 দিন, 3 দিন, না 2 দিন, না 1 দিন, বা 2 দিন যদি পালন করি তাহলে কোন 2 দিন? এই সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের মধ্যে রিওয়ায়াতটি এসেছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2557 এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি আমি পরের বছর যদি আবার জীবিত থাকি তাহলে আমি অবশ্যই সিয়াম পালন করব ইয়াউমুত তাসি', অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ। 10 তারিখ তো আমি রোজা রাখি, তবে 9 তারিখও তার সঙ্গে আমি কি করব? সিয়াম পালন করব। তবে আরেকটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের মুখালিফাত করো, বা খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মুখালিফাত করো। অর্থাৎ ইহুদিরা একদিন সিয়াম পালন করে, তোমরা 2 দিন সিয়াম পালন করো। এখন যদি আমরা 9 এবং 10 তারিখ যদি সিয়াম পালন করি, বা 10 এবং 11 তারিখ যদি সিয়াম পালন করি, এই খালিফুল ইয়াহুদ হাদিসটাকে কোন মুহাদ্দিস তিনারা বলছেন হাদিসটা অতটা সহিহ নয় যতটা পূর্বের হাদিসটা, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করাটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণীয়। যদি কেউ 10 এবং 11 তারিখ যদি করতে চান তবে দ্বিতীয় যে হাদিসটা পড়লাম সেই হাদিসের উপরে আমল করে এটা করতে পারেন। তবে উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করা। অত্র সকল আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে হবে এবং আমাদেরকে বিভিন্ন রকম কুকর্ম, বিভিন্ন রকম অন্যায় কাজ থেকে, বিভিন্ন রকম গুনাহের কাজ থেকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই মুহররম মাসে কিছু বর্জনীয় আছে। বর্জনীয় গেলে কি? তার মধ্যে আমাদের মধ্যে একটা ধারণা আছে বা আমরা বিভিন্ন সমাজের মানুষের কাছ থেকে শুনে থাকি যে মুহররম মাসে কোনো মানুষ যদি তার আহলে আয়াল, তার পরিবারের জন্য যদি বেশি বেশি করে খরচা করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছর তার জন্য খরচা করবেন। তারা দলিল দিয়ে থাকে, মান ওয়াসা আলা আয়ালিহি, কেউ যদি তার আহলে আয়ালের জন্য ভালো ভালো খাবার যদি ওই দিনে যদি তৈরি করে, বিরিয়ানি পোলাও যদি তার পরিবারকে খাওয়ায় বা আত্মীয় স্বজন যদি খাওয়ায়, কোন দিনে? ইয়াউমে আশুরা, আশুরার দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? তাকে একটা বছর সুন্দর সুন্দর খাবার খাওয়াবে। অত্র হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করার পর তিনি বলছেন, হাদা হাদিসুন যায়িফুন, এই হাদিসটা হচ্ছে দুর্বল, জয়ীফ। অত্র হাদিস দ্বারা কোনো মানুষ যদি দলিল দিয়ে থাকে তাহলে অবশ্যই এটা নিকৃষ্ট,
এটা ভ্রান্ত, এটা জাল এবং অপবাদ নামক একটি হাদিস। এই হাদিস দিয়ে দলিল দেওয়া সম্ভব নয়, বরঞ্চ এটা হচ্ছে বর্জনীয় একটা আমল। এই আমল আমাদের ইসলামের মধ্যে নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে বর্জনীয় কাজ হচ্ছে আমাদের মধ্যে আরেকটি প্রচলিত আছে, বা যেটা অনেক মানুষ বলে থাকে যে এই দিনেই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। আমাদের জন্য দুঃখ এবং কষ্টের দিন। অবশ্যই এটা আমরা নিজেকে মুসলমান বলে যারা দাবি করে থাকি, অবশ্যই আমাদের জন্য দুঃখ এবং কষ্টের দিন। এটা আমাদের অন্তরের মধ্যে বিদরকতম একটা দিন। তবে এর মানে এটা নয় যে এই দিনের সঙ্গে আশুরার কোনো সম্পর্ক আছে। আপনি আগে হাদিসটা শুনুন, তারপরে সামান্য একটু আপনাদেরকে এই ঘটনার দিকে নিয়ে গিয়ে জিনিসটা আপনাকে একটু ক্লিয়ার করতে চাই। হাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3748 এর মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে। তিনি বলছেন, উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসি হুসাইনিন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কি করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর অর্থাৎ তিনার মাথাটাকে, গর্দনটাকে কেটে আনলেন। কোথায়? কুফার একটা মসজিদের মধ্যে তিনি রাখলেন। ফাজুইলা ফি তাসতিন, একটি বড় তাস্তারি বা একটি বড় পেয়ালা বা বড় একটা থালার মধ্যে রাখা হলো। তারপরে তিনি কি করলেন? ফাজআলা ইয়ানকুতু, তারপরে তিনি সেই মাথাটাকে নিয়ে নড়াতে আরম্ভ করলেন। আর তারপরে তিনি বলতে আরম্ভ করলেন, নিকৃষ্টতম কথা তিনি বলতে আরম্ভ করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আশবাহাহুম বিরাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব সুন্দর সম্পর্ক ছিল। এই ঘটনাটা কবে ঘটছে? 61 হিজরিতে এই ঘটনাটা ঘটছে। আর আল্লাহর নবীর মৃত্যু কত হিজরিতে? 11 হিজরিতে আল্লাহর নবীর মৃত্যুবরণ হচ্ছে। আল্লাহর নবীর মৃত্যুর পর, আল্লাহর নবীর মৃত্যুর প্রায় 30-40 বছর পর যখন খলিফা হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তারপরে তিনি ভাবছেন যে আমার ইন্তেকালের পর যখন বিশ্বে কোনো খলিফা থাকবে না, মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম কুমন্তব্য আসবে, অন্যায় অত্যাচার আরম্ভ হবে, ঝামেলা সৃষ্টি হবে, তখন তিনি এই কথা ভাবতে আরম্ভ করলেন যে আমি কাউকে গদ্দিনশীন করে যাই, কাউকে আমি বাইআত করে যাই যে আমার পর কি হবে, খলিফা হবে। তিনি প্রত্যেকটা জায়গার ব্যক্তিদেরকে ডেকে একটা পরামর্শ করলে সকলে এই কথাই বলে যে আপনার ছেলে ইয়াজিদকে আপনি গদ্দিনশীন করে যান। কিন্তু এই কথা বা এই জিনিসটা মেনে নিতে পারলেন না হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। তিনার সঙ্গে যখন দ্বিমত হতেই থাকলো, তিনি যখন 60 হিজরিতে যখন তিনার পিতার কথা অনুযায়ী যখন তিনি খলিফা হলেন, তিনি যখন মেনে নিতে পারলেন না, তখন তিনি কি করলেন? তিনি চলে গেলেন মক্কা থেকে মদিনা। সেখান থেকে তিনাকে চিঠি পাঠানো হচ্ছে কোথায়? কুফা থেকে তিনার কাছে চিঠি পাঠানো হচ্ছে। কুফায় তখন গভর্নর ছিলেন নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে আপনি কুফায় চলে আসুন, আমরা আপনাকে খলিফা বলে মেনে নেব। তিনি যখন কুফার দিকে যখন রওনা হলেন, তখন ইয়াজিদ তিনি কি করলেন? যে তিনার একজন ব্যক্তি, ওই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনি পাঠিয়ে দিলেন যে যাও, তুমি কুফায় যাও এবং সেখান থেকে তুমি কাকে ধরে নিয়ে এসো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে নিয়ে এসো, তার সঙ্গে পরামর্শ করা যাবে। এদিকে যখন তিনি গেলেন, সেখান থেকে যাওয়ার পূর্বেই ওই কারবালার ময়দানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ করলেন, তিনাকে শেষ করে দিলেন। আপনি একটু ভেবে দেখুন, এই ঘটনার সঙ্গে ইসলামের বা আশুরার কোনো সম্পর্ক আছে কি? এই ঘটনার সঙ্গে এই আশুরার বা মুহররম মাসের 10 তারিখের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আপনাদের সামনে হাদিস পেশ করলাম। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন মুহাদ্দিসে কিরামরা তিনারা ঘটনা উল্লেখ করেছেন। এই হাদিসের সঙ্গে বা এই ঘটনার সঙ্গে ইয়াউমে আশুরা বা মুহররম মাসের 10 তারিখের কোনো সম্পর্ক নেই। শুধু সম্পর্ক কি, যে এই তারিখেই জুমার দিনে তিনাকে শহীদ করা হয়েছিল।
অত্যন্ত দুঃখ বেদরক দিন আমাদের জন্য। তবে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কেন কেন সম্পর্ক নেই এবার একটু বুঝুন। এই সম্পর্ক এই জন্য নেই, তারপরে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তিনি 61 হিজরিতে ইন্তেকাল করছেন, তিনাকে শহীদ করে দেওয়া হচ্ছে। তিনার পরে জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার পরে জীবিত ছিলেন হাতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার পর একাধিক সাহাবা পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন। কিন্তু তিনারা কোনো দিন এটা মনে করলেন না যে এই দিনটাকে কেন্দ্র করে হাসান এবং হুসাইন নামে তাজিয়া বের করে, হাসান এবং হুসাইনকে কেন্দ্র করে বুক চাপড়িয়ে মাথা চাপড়িয়ে বিভিন্ন রকম ভাবে দুঃখ প্রকাশ করে এই দিনটাকে আমাদেরকে উৎসব হিসাবে মানাতে হবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, কুল্লু ইবাদিন লাম ইয়াতাআব্বাদুহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা তা'বুদুহা। তোমরা যখন কোন ইবাদত করবে প্রত্যেকটা জিনিসকে তোমরা ইবাদত মনে করো না। কোন জিনিসকে ইবাদত করতে যাওয়ার পূর্বে তোমরা দেখে নাও যেটা সেটা সাহাবাদের আমল ছিল কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে একাধিক সাহাবা জীবিত ছিলেন। যদি এটা দ্বীন হতো, যদি এটা ইসলাম হতো, যদি এটা ইবাদত হতো, যদি এটা ইসলামের সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকতো, তাহলে একাধিক সাহাবা এই দিনটাকে কেন্দ্র করে তিনারা দুঃখ প্রকাশ করতেন। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কাফিতুম ইলাইকুম বিআমরিল আতীক। তোমরা ইবাদত করো এমন জিনিসগুলোকে, যে জিনিসগুলো তোমরা সাহাবাদের মধ্যে পেয়েছো। তোমরা জাহিলিয়াত যুগের কোনো আমল করো না, কেননা সেই দিক থেকে তোমাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। তোমরা সাহাবাদের আমলগুলোকে লাজিম করে নাও। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই যে কর্মটা একটা সমাজের মধ্যে চলছে, হাই হুসাইন নামক একটি কর্ম যেটা চলছে, এটা কি ইসলামের সঙ্গে সম্পৃক্ত নাকি জাহিলিয়াতের যুগের সঙ্গে সম্পৃক্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াতিল জাহিলিয়া। কোন মানুষ যখন মরে যায়, সেই মরে যাওয়া মানুষকে কেন্দ্র করে কেউ যদি তার বুকটাকে চাপড়ায়, তার মুখটাকে যদি চাপড়ায়, রক্ত খনন যদি করে, এবং জাহিলিয়াতের যুগের মানুষ যেরকম ভাবে কান্না করত, হাউমাউ করে কান্না করত, তার কুকর্ম এবং ভালো কর্মগুলোকে বলে বলে কান্না করত, এই কাজ যদি কেউ করে, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অত্র হাদিসও এই কথা আমাদেরকে স্পষ্ট করে দেয়, কোন সমাজের মানুষ যদি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে কেন্দ্র করে এই দিনে যদি কোনো কর্ম করে, তাহলে এটা হচ্ছে মুহররম মাসের কর্ম নয়, বরঞ্চ এটা হচ্ছে বর্জনীয় একটা কর্ম। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমাদেরকে এই কথা বলে গিয়েছেন যে এমন কোন কর্ম নেই, এমন কোন কাজ নেই যে কাজ করলে তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবে, এবং যে কাজ করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, এমন কোন কথা নেই যেটা আমি তোমাদেরকে বলে যাইনি। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা দিক নির্দেশনা আমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে। আমরা নতুন করে কোনো জিনিস যদি করি তাহলে সেটা ইসলাম হতে পারে না, বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন, ইয়াকুম, তোমরা বেঁচে থাকো এমন জিনিস থেকে। কি জিনিস থেকে? দিনের মধ্যে গুলু জিনিস থেকে, দিনের মধ্যে বাড়াবাড়ি জিনিস থেকে। আজকে যেটা হাই হুসাইন নামক যে কর্ম এটা চলছে, এটা হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি, দিনের মধ্যে অত্যন্ত বাড়াবাড়ি। এটা ইসলামের জন্য নয়। যদি ইসলাম যদি হতো তাহলে কোরআন এবং হাদিসের তথ্যতে, কোরআন এবং সুন্নাহর তথ্যতে বা সাহাবাদের আমলে, সালফে সালিহিনদের আমলে বিভিন্ন রকম কর্মের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে যেত। অত্র সকল হাদিস আমাদেরকে একথাই শিক্ষা দেয়
যে আমরা এই মাসে সবথেকে বড় আমল যদি কিছু করতে পারি সেটা হচ্ছে কি সিয়াম পালন করা। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তিনার একটা কথা নকল করতে গিয়ে তিনি বলছেন যে এই মাসে যদি কেউ কোনো আমল যদি দেখতে চায় তাহলে শুধু একটা আমল ছাড়া প্রত্যেকটা আমল হচ্ছে বর্জনীয়। সে আমলটা কি? কেবলমাত্র এই মাসে সিয়াম ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নেই। কোনো আমল এই মাসে করা যাবে না, বা এই আমল এই নিয়তে করা যাবে না যে এই মাসের এটা আমল, এই আমল করলে বেশি বেশি নেকি পাবো। এমন কোন আমল এই মাসের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা সাহাবারা করেছেন এরকমটা নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তেনার কথার দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের এই মাসের করণীয় হচ্ছে সিয়াম পালন করা, আর এই ব্যতি রেখে যত আমল আছে বা যত প্রচলিত আমল চলছে এগুলো হচ্ছে সব বর্জনীয়, এটা আমাদের জন্য নয়। যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শেষ মুহূর্তে এটাই দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই মাহে মুহররম মাসে আশুরা রোজা রাখার তুমি তৌফিক দান করো, এবং এই মাসে আমাদেরকে বিভিন্ন রকম কুকর্ম যারা করে তাদেরকে এই কুকর্ম থেকে বাঁচিয়ে রাখার তুমি তৌফিক দান করো, বা আমরা যেন তাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি যেটা ইসলাম নয়। ইসলাম দুটো জিনিসের নাম, একটা হচ্ছে কোরআন এবং হাদিস। আপনি যে কোনো আমল করতে গেলে আপনাকে দলিল লাগবে যে এর পরিপ্রেক্ষিতে কোরআনের কোনো দলিল আছে কিনা, বা সাহাবাদের কোনো আমল আছে না, হাদিসে আল্লাহ নবী বলেছেন কিনা, সেগুলো আমাদেরকে দেখতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে সকলকে কবুল করুন, এবং মাহে মুহররম মাসে আশুরার রোজা রাখার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।